আপনারা জানেন চলমান যে কোঠাবিরোধী আন্দোলন চলছে, সেই কোঠাবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান উদ্যোক্তা, তৎকালীন সময়ে কোঠাবিরোধী আন্দোলন যার নেতৃত্বে শুরু হয়েছিল তিনি ডাকসুর সাবেক ভিপি এবং এই দেশে ছাত্র যুবকদের অন্যতম প্রধান নেতা জনাব নুরুল হক নূর। তার বিরুদ্ধে মাননীয় চিফ জাস্টিস মহোদয় কর্তৃক প্রেরিত একটা কন্টেম্পের ম্যাটার ছিল। আজকে সেই কন্টেম্পের রুলের শুনানির শেষে জাজমেন্টের জন্য ছিল। আপনারা জানেন জনাব নুরুল হক নূর এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধার, সর্বোপরি মানুষের যে মৌলিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন রাজপথে। তার এই অংশ হিসাবে গত 7ই ডিসেম্বর তিনি রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রেক্ষিতেই চলমান এই কোঠাবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে কন্টেম্প্ট ইস্যু হয়েছিল। আজকে জাজমেন্টের কথা ছিল, তারপরেও আমাদের এই মামলায় সিনিয়র কাউন্সিল অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব তিনি তার অসমাপ্ত সাবমিশন রাখার জন্য আমাকে বলেছিলেন। আমরা আদালতের কাছে, মাননীয় আদালতের কাছে সময় চেয়েছি। মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আমাদের সময় মঞ্জুর করে 2 সপ্তাহ সময় দিয়েছেন এবং আগামী 1 অগাস্ট এই কোঠাবিরোধী আন্দোলনের যে উদ্যোক্তা তার বিরুদ্ধে যে কন্টেম্প্ট আছে তার জাজমেন্ট দেওয়া হবে আশা করি 1 অগাস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।